সন্ধ্যা হলেই না আমাদের সবার একটু ক্রিস্পি একটু চটপটা কিছু একটা খেতে ইচ্ছা করে, যেটা চায়ের সঙ্গে হোক আর এইভাবেই হোক। আর বাচ্চাদের তো ফেভারিট। তো আজকে সন্ধ্যাবেলা আমি কি বানালাম, ব্রেড পাকোড়া বানিয়েছি। একটু ইউনিক, একটু আমার স্টাইলে বানিয়েছি। তো এর জন্য আমি এখানে অল্প বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, আর এতে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এগুলি মেখে একটু সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে একটু সফট হয়ে যায়। আর ব্রেড পিসগুলি আমি এইভাবে কেটে নিয়েছি। না কেটেও দেওয়া যায়, তো মাখতেই তো হবে, তো আমি কেটে দিলাম সুন্দরের জন্য। আর এখানে 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, একটু কস্তুরি মেথি, 1/2 টেবিল স্পুন জিরা, 1/2 টেবিল স্পুন থেকে একটু কম ধনিয়া, আর হলুদের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন। তো এখন দিয়ে দেব এতে কাঁচামরিচ 4-5টা হবে, সে যার যতটা ঝাল খেতে ইচ্ছে করে। আর এখানে বেশ কিছুটা প্রায় 3টা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা যত বেশি হবে ততই পাকোড়াটা ক্রিস্পি হবে। তো সবগুলিকে একসঙ্গে করে আমি ভালো করে এখানে মেখে নেব, যাতে এটা একটু গাঢ় গাঢ় একটু আঠালো টাইপ হয় আর ক্রিস্পিও হয় খেতে পাকোড়াটা। তার জন্য 2 টেবিল স্পুনের মতো আমি এখানে ময়দা অ্যাড করেছি। একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করা যায়, তো অসুবিধা নেই, তো কর্নফ্লাওয়ারটা আমি খুব কমই ইউজ করি। আর অপরদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হয়ে গেছে। তো এই শেপে আমি পাকোড়াগুলি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় শেপেও দেওয়া যায়, ছোট ছোটও দেওয়া যায়। তো আমি এরকম করে দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম আঁচেই রাখতে হবে, না হলে জ্বলে যাবে, ভালো একটা ক্রিস্পি হবে না। এই যে 5 মিনিট পর এই লুকটা এলো, কত সুন্দর হয়ে গেল। 2 মিনিটেই ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।